বিভিন্ন ইবাদত করে। এইভাবে প্রতিটা ঘরে 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 তাদের নবী বানানো শুরু করে দিল। আর তাদের নবীকে এক জায়গায় রেখে তারা ওইভাবে পূজা অর্জন শুরু করে দিল, ইবাদত শুরু করে দিল। শয়তান কিন্তু পূজার জন্য মূর্তি বানাতে বলে নাই। শয়তান বলেছে তোমরা যদি ইবাদত করো আর ইবাদতে যদি একাগ্রতা আনতে চাও তাহলে একটা তোমাদের নবীর মূর্তির দরকার। কৌশলটা কি? সব সময় শয়তান এমন কৌশল অবলম্বন করে, আপনাকে কখনো না করে না। ভয়ের ভিতর দিয়ে শয়তান কাজ চালায়। কিসের ভিতর দিয়ে? ভয়ের ভিতর দিয়ে। ও মুসলমান, 600 বছর পরে মূর্তি শুরু হইল। আবার 600 বছর এই মূর্তি পূজা চলতে লাগলো। মূর্তির পূজা চলতে চলতে এরপরে নূহ আলাইহিস সালাম আসলেন 1200 বছর পর। কয়শো বছর? 1200 বছর পরে যখন নূহ আলাইহিস সালাম আসলেন, আসার পরে নূহ আলাইহিস সালাম দেখে সর্বনাশ। প্রতিটা ঘরে ঘরে মূর্তি এমনভাবে ঢুকে গেছে। তারা খাইতে যায়, মূর্তি কাকের তলে নেয়। শুইতে যায়, মূর্তিকে কাকের তলে নেয়। নামাজে যায়, মূর্তিকে কাকের তলে নেয়। তারা সব সময় মূর্তিকে পকেটে নিয়ে বেড়ায়। মূর্তির কাছে তারা শুভ লক্ষণ মনে করে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 বছর নয়, 2 বছর নয়, 950 বছর পর্যন্ত মূর্তির বিরুদ্ধে শুরু করে দিল। 950 বছর পর্যন্ত মানুষকে বোঝাতে লাগলো যে আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কয়শো বছর? আর উনি আসার আগে কয়শো বছর? উনি আসার আগে 600 বছর এমন ভাবে মূর্তিকে সামনে নিয়ে ইবাদত শুরু হয়ে গেছিল। প্রতিটা ঘরে ঘরে ঢুকে গেছে। আর এমন ভাবে এটার মজা তারা পাইছে যে তারা এটাকে ছাড়তে কয়শো বছর দাওয়াত দিল? 950 বছর দাওয়াত দিয়ে টুকায় টুকে কোন রকম ভাবে 40 জন ইমানদার একখানে হয়েছে। কয়শো বছরে কতজন ইমানদার? 40 জন ইমানদার। নূহ আলাইহিস সালাম দেখতেছে বেকায়দা অবস্থা। এত ডাকি, এত বলি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তারা মানতেই রাজি না। তখন নূহ আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন আর ঘষে কোনো লাভ নাই, যতই ঘষি না কেন, যাদের সামনে ঘষবো, যাদের সামনে ঘষার দ্বারা পরশ পাথর বাইর হওয়া দরকার বাইর হয়েছে। আর যেগুলো কয়লা, এগুলো যতই ঘষি না কেন শুধু কালি বেরাবে, আর পরশ পাথর বাইর হবে না। এই জন্য নূহ আলাইহিস সালাম একটা দরখাস্ত করলেন আল্লাহর কাছে। ক্বালা নূহুর রাব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। জোরে 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 জোরে। সূরা নূহ আয়াত নাম্বার 21। কত? নূহ বললেন, নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আমার সম্প্রদায় তো আমার অবাধ্যতা করেছে এবং তারা অনুসরণ করছে এমন লোকদের, অর্থাৎ তাদের নেতৃবর্গদের, যাদের ধন সম্পদ সন্তান সন্ততি তাদের ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। একটা কথা ভালো করে জেনে রাখেন, এই পৃথিবীর জমিনে ইসলাম নিয়ে যত সংঘর্ষ সব হলো রাজনৈতিক কারণে। কি কারণে? ইসলামের সাথে যত সংঘর্ষ বাড়ছে সব বড় বড় নেতৃবৃন্দরাই ইসলামের সাথে সংঘর্ষ বাঁধাইছে। সাধারণ মানুষ কখনোই ইসলামের সাথে সংঘর্ষ করতে আসে না। প্রমাণ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, এগুলো সব লিডার ছিল। আজকে পর্যন্ত এই মসজিদের মিম্বারে যত বয়ান হয় আর যত মসজিদে গন্ডগোল হয় সব নেতাদের উপরে গন্ডগোল হয়। ইমাম যদি বয়ান করে, একটা বয়ান যদি মাথার উপর দিয়ে যায়, নেতার বকবকি শুরু হয়ে গেল। নেতা মনে করে আমাকেই বলছে। বোকা না?
বোকা না? একজনের বাড়ির উপর দিয়ে প্লেন গেছে, সে লাফাইতেছে, লঙ্গি উঁচু করতে করতে মাথার উপরে উঠেছে। লাসোস কেন? প্লেন আইতেছে আমার বাড়িতে। আসলে হ্যাঁ, যত দ্বন্দ্ব সব নেতৃবর্গদের কারণে। সাধারণ কর্মীরা এদেরকে নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু মায়ের খায় ঠিকই সাধারণ কর্মীরা। কথা ঠিক কিনা? তাহলে এই যে সূরা নূহের 21 নম্বর আয়াতে আল্লাহ কি নূহ আলাইহিস সালাম কি বললেন? এমন লোক, অর্থাৎ তাদের নেতৃবর্গ যাদের ধন সম্পদ সন্তান সন্ততি তাদের ক্ষতি ছাড়া আর কিছুই করতে পারে নাই। আজ পর্যন্তই বাংলার জমিনে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলে, যত নেতারা নেতৃত্ব দিয়েছে তাদের সন্তান সন্ততি মারা গেছে কম, সাধারণ কর্মীরা রাস্তায় রক্ত ঝরাইছে বেশি। কথাটা বাস্তব আছে না নাই? বাস্তব আছে না নাই? জেল খাটতে সাধারণ কর্মীরা বেশি, মাইর খায় বেশি, মরে বেশি, সব হয় বেশি, আর নেতারা ঠিকই সহি সালামতে থাকে, বরং আর এসি রুমে থাকে। আছে না? কোন সূরা এই কথা? কত নম্বর আয়াত? বিরোধিতা করলে এটার সাথে করেন। এরপরে বলেন ওয়া মাকারু মাকরান কুব্বারা, এবং তারা অনেক বড় বড় ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্রটা কি একটু বলছি, দেখেন কি করতেছে। ওয়া মাকারু মাকরান কুব্বারা 22 নম্বর আয়াত সূরা নূহের। তারা ষড়যন্ত্র করছে, কিন্তু তাদের ষড়যন্ত্র ছোট না। কথা বলে অনেক বড়। আল্লাহ তাআলা তার রাসূল নূহ আলাইহিস সালাম বড় ষড়যন্ত্র কোনটাকে উল্লেখ করলেন দেখেন। এবার তিনি বলতেছেন ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউক ওয়া নাসরা। কয়টা আঙ্গুল? আঙ্গুল এখানে কয়টা দেখছিলেন তো? হ্যাঁ, তাহলে 600 বছরের ভিতরে আর 900 বছর কত হলো? 6 আর 9 1600 বছরের ভিতরে ইবলিস শুরু করছিল একজনকে দিয়া, একটা মূর্তি দিয়া, একটা ভাস্কর্য দিয়া, তাই না? আর এই 1600 বছরের ভিতরে 5 জন মূর্তি দাঁড়ায় গেছে। কয় মূর্তি? 5 জনকে খোদা মানা শুরু করে দিচ্ছে। আর এখন তো কত হাজার, তার হিসাব নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলে তিনি যখন আসেন তখন পর্যন্ত আমরা 360টা পাই। কয়টা শুরু হয়েছে? কয়টা দিয়া? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে যখন, তখন কাবার ভিতরে কয়টা ছিল? 360টা। আর এখন 36,000-এর থেকেও বেশি, 36,000-এর থেকেও বেশি খোদা। বিশ্বাস হয়? ওই যে বলছিলাম শয়তান শুরু করে কি দিয়ে? ছোট দিয়ে। এটার একটা আয়াত শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে কি করো? নিশ্চয় শয়তানের কৌশল বড় সূক্ষ্ম। শয়তানের কৌশল কেমন সূক্ষ্ম দেখেন। আচ্ছা বলেন, এক জায়গায় একটা জমিতে আপনি পানি দিচ্ছেন, অথবা একটা পুকুরে আপনি পানি দিচ্ছেন। ওই পুকুরের চতুর্দিকে ঘাটটা বাঁধা, ওই ঘাটের পরে বাকি জমিগুলো সব নিচু। বোঝার জন্য বলছি। এখন ওই পুকুরের ঘাট পারে এন্দুরে ছোট্ট একটা ফুটো করছে। এবার বলেন, এন্দুরের ছোট্ট একটা ফুটো যদি ওই ঘাটের ভিতরে থাকে, পুকুরের পারে থাকে, আর ওই দিক দিয়ে যদি আস্তে আস্তে পানি যায়,
তাহলে এটা বড় হতে বেশি সময় লাগবে? কথা বলেন, বড় হতে বেশি সময় লাগবে? কারণ এই পুকুরের সমস্ত ঘাট পারকে ভেঙে ফেলার জন্য ছোট্ট একটা এন্দুরের গর্তই যথেষ্ট। শয়তানের চক্রান্ত হলো এই রকম, কোন রকম একটু টাচ করে দিবে, বাকিটা আপনারা। একজনের ক্ষেতের মধ্যে ছাগলের মনে করেন আইল দিয়ে হেঁটে গেছে, এখন ক্ষেতওয়ালা দেখে ছাগলকে ধরে নিয়ে যায়, একবারে কোথায় দেয়? ফোয়ারায় দিছে। এখন এরপরে ছাগল মালিক এসে বলছে, তুমি আমার ছাগলকে খোয়ারে দিলা কেন? আমার জমির উপর দিয়ে যাচ্ছে, যদি ধান খাইতো। ধান তো খায় না, যদি খাইতো এই জন্য দিছি। লাগছে মারামারি। শুধু ছাগল জমির আইল দিয়ে, এটা শয়তানের কাজগুলো এইরকম, মানে ছোট্ট একটা দিয়ে শুরু, এরপরে মারামারি, পুরো গ্রামে গ্রামে মারামারি। আছে না? আছে না? আমার ভাইরা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, নিজেদের লোকদেরকে বলছে, ওই নেতৃবর্গ এবার তারা তাদের কর্মীদেরকে বলতেছে, ওয়াকালু লা তাদারুন্না আলিহাতাকুম ওয়া লা তাদারুন্না, ডাক দিয়ে বলতেছে, তোমরা নূহের কথা শুনিও না, তোমাদের উপাস্যদেরকে, তোমাদের মূর্তিগুলা ছেড়ে তোমরা অন্য কোনো দিকে যেও না, কিছুতেই তোমরা এই মূর্তিগুলাকে ত্যাগ করবা না। একটা মূর্তির নাম হলো ওয়াদ্দা, দ্বিতীয় মূর্তির নাম হলো সুয়া, তৃতীয় মূর্তির নাম হলো ইয়াগুস, চতুর্থ মূর্তির নাম হলো ইয়াউক, পঞ্চম মূর্তির নাম হলো নাসার। 5টা মূর্তি তারা সেখানে উপলব্ধি করছে। এই 5 মূর্তিকে তারা ছাড়তে রাজি না, কিন্তু আল্লাহকে ছাড়তে কথা বলেন, আল্লাহকে ছাড়তে রাজি। এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, তোমরা মানুষদেরকে যত বুঝাও না কেন, যার কপালে ইসলাম আছে সে ইসলামের পথে আসবে, যার কপালে ইসলাম নাই সে কশিন কালো ইসলামে আসবে না। আল্লাহ তাআলা সিলমোহর মেরে দিয়ে একটি কোরআনের মধ্যে সূরা নাজিল করে দিলেন, উলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। এই সূরাটার পুরো শব্দগুলো জানি বা না জানি, একটা শব্দ কিন্তু আমরা জানি, সেটা কি বলেন তো? কথা বলে, লাকুম দীনুকুম। এটা হিন্দুরাও জানে। শ্রীযুক্ত বাবু গিরিশচন্দ্র সেন সেও জানে, চ্যাটার্জি, ব্যানার্জি, মুখার্জি সবাই জানে কি লাকুম দীনুকুম অর্থটা কি? অর্থটা কি? যার যার ধর্ম। কি? তোমার ধর্ম আমার ধর্ম। দেখেন, আসলে এটা খুব সহজ। এটা হিন্দুরে ভালো করে মুখস্থ করছে। আমাদের কোনো একজন মহিলা ইমাম বলেছিলেন, বুখারী শরীফের মধ্যে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার ধর্ম তার তার কাছে। এটা কি বুখারী শরীফ? কোন শরীফে? কথা বলেন না কেন? এই কথাই তো এই জন্য বলে, ধর্ম যার যার, উৎসব সবার, নাম হয় মুসলমান, ওর ভিতরে কিঞ্চিত পরিমাণ ঈমান নাই। ধর্ম যার যার, ব্যবসা যার যার, লাভ সবার, হ্যাঁ, ক্ষেত যার যার, ফসল সবার, বউ যার যার, মানে বিয়ে যার যার, বউ সবার। এটা কোন কথা বলে যে ধর্ম যার যার, উৎসব সবার? রাগ করলে? হ্যাঁ, এই সূরা কাফিরুন, আমি এটা সংক্ষেপে বলে শেষ করে দিচ্ছি। সূরা কাফিরুন আল্লাহ কেন নাজিল করলেন? এই সূরা বুঝতে হলে সূরা কাউসার বুঝতে হবে।
ইন্না আতাইনাকাল কাউসার, এই সূরাটা বুঝতে হবে। এই সূরা, ওই সূরা না বুঝলে এই সূরা বোঝা যাবে না। কাফেররা যে আল্লাহ রসুলকে বলেছিল নির্বংশ, কি বলেছিল? নির্বংশ। আল্লাহ কি বলে? ইন্না শানিআ কাহুয়াল আবতার, আমি ওদেরকে নির্বংশ বানায় দিছি। ওরাই লাস্কাটা, আপনি না, ওরা লাস্কাটা। আল্লাহ তাআলা এই কথাটা সহ্য করতে পারেননি, রসুলকে অপমানকে সহ্য করতে পারেন না। আল্লাহ তাআলা গোসা হয়ে রসুলের কণ্ঠে দ্বারা কোনোদিন আল্লাহ কঠোর কোনো কথা বলাননি। একমাত্র একটি কথাই আল্লাহ তাআলা বলেছেন, রসুল আপনি বলুন, উল, আপনি বলুন ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা। কারণ রসুল রহমত, রসুল রউফুর রহিম, দয়ালু, আছে না? কিন্তু আল্লাহ তাআলা রসুলকে, রসুল এত দয়ালু যে আল্লাহ তাআলা রসুলকে বারবার কঠোর হতে বলতেছেন যে আপনি কঠোর হন না কেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম, আপনি কঠোর হচ্ছেন না কেন? কিন্তু রসুল তো কঠোর হওয়ার স্বভাব নয়, রসুলের কঠোর হওয়ার স্বভাব নয়। কিন্তু আল্লাহ তাআলা এবার জোর করে বলতেছেন, উল ইয়া আইয়ুহাল কাফিরুন, রসুল আপনি কাফেরদেরকে কাফের বলে ঘোষণা করেন। একজন মানুষ অনেক দুষ্ট, আমরা দূর থেকে তাকে বলি লোকটা শয়তান, ইবলিস, এরকম বলি না? কিন্তু কোন লোককে তার সামনে যায় বলে এই শয়তান, এ কথা বলে? বলে। কিন্তু আল্লাহ তাআলা জোর করে বলছেন, রসুল আপনি বলেন হে কাফেররা শোনো। আল্লাহ এদের কথা কাদের বলছেন? যারা আর কোনো দিন ঈমান আনবে না, আল্লাহ ভালো জানে, তাদের উদ্দেশ্য করে সূরাটা নাজিল করা হয়। তাহলে আমরা কি আমাদের ঈমান এখান থেকে হারাইতে চাই? কথা বলেন। লা আ'বুদু মা তা'বুদুন, আমি সেই সব বস্তুর ইবাদত করি না যাদের ইবাদত তোমরা করো। আমরা সেই সব পূজা মণ্ডপে যাই না যেখানে তোমরা পূজা করো। আমরা যাব কোথায়? মসজিদে। কোথায়? মসজিদে। কোথায়? মসজিদে। আমরা পূজা মণ্ডপে আমরা তাদের ইবাদত করি না। এরপরে বলা হয়েছে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরা তার ইবাদত করো না যার ইবাদত আমি করি। দেখেন, এরপরে বলা হয়েছে ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, এবং তোমরা তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। তোমরাও তার ইবাদতকারী নও, আমি যার ইবাদত করি। এরপরে বলা হয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন। এটা সরল শব্দের অর্থ। এক কথায় তোমাদের হিসাব তোমাদের কাছে, আমার হিসাব আমার কাছে। তোমাদের জাহান্নাম তোমাদের কাছে, আমার জান্নাত আমার কাছে। সোজা কথা, সোজা কথা। কিন্তু মানুষ পুরা সূরাটা বাদ দিয়ে শুধু এই একটা আয়াত নিয়ে ঘুরে বেড়ায় পকেটে নিয়ে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন ঠিক তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে, ঠিকই আছে। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা কি? এই আয়াতটা বুঝতে হলে পূর্বের আয়াত সূরা কাফিরুনের পুরো আয়াতগুলো জানা লাগবে না? তাহলে সে না আপনি আয়াতটা বুঝবেন। ওগুলো বাদ দিয়ে যদি আপনি এইটা নিয়ে নাচেন তাহলে কি হবে? ওরা যার ইবাদত করে আমরা তার ইবাদত করি না। জোরে বলেন, আমরা কার ইবাদত করি? জোরে বলেন, কার ইবাদত করি? আমরা আল্লাহর ইবাদত করি। তাহলে আমরা যদি আল্লাহর ইবাদত করে থাকি, এখানে যত মুসলমান আছেন আজকে এখানে ওয়াদা দিয়ে যাবেন আমরা মূর্তি পূজায় যাব না, পূজার মণ্ডপে যাব না। যদি হ্যাঁ, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, তাদের দিন পালনের জন্য, যদি তাদের ধর্ম পালনের জন্য যদি
তাদেরকে শান্তশিষ্টভাবে তারা যেন দিন ধর্ম পালন তাদের মতো করে তারা পালন করতে পারে, তাদেরকে আমরা বাধাও দিব না। এটা আল্লাহ আমাকে সে অধিকার দেয়নি। তাহলে আমরা যাব? কথা বলেন। কিন্তু ঘরে বসে বসে ওগুলো দেখবো, ডুগডুগি বাজাবে এগুলো দেখবো, নাচবে এগুলো দেখবো, হ্যাঁ দেখা তো যাবে, না যাই তো নেই, দেখা যাবে না। যেখানে যাওয়া যায় না সেগুলো দেখাও যায় না, যেখানে যাওয়া যাবে না মনে থাকবে ইনশাআল্লাহ। কোন মুসলমান